সকাল সকাল আমনেগো লাগে সুন্দর একখান ভিডিও লয়ে চইলা এলাম। ভিডিওটা ভালো লাগলে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন হকগলে? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চইলা এলাম আমনেগো মাঝে নতুন আর একটা ভিডিও লইয়া। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন আমি এখানে কাপড় চোপড় দিতে আসি মেশিনে, কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে অন্যান্য কাজগুলো করবো। তারপরে আমি এখানে আমার রান্নাঘরে আজকে প্রচুর কাজ আছে, সেইগুলাও শেয়ার করবো। সংসারের টুকিটাকি কাজ সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেইগুলো আপনাগুলোকে আজকে শেয়ার করবো। তো এখানে কাপড় চোপড় আমি বাছতেছিলাম, সাদাগুলো আলাদা, কালোগুলো আলাদা, কালারগুলো আলাদা। মানে মেশিনে কাপড় চোপড় দিলে এইভাবে আলাদা আলাদা করে বাইসা দিতে হয়, নাহলে এক কালারের রং আরেক কালারে লাইগা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে সাদাগুলো আলাদা করে হালাইলাম, মেশিনের ভিতরে পানি দিয়ে ছাইরা দিছি, এরপরে আমি পাউডারও দিয়ে দিছি, এরপরে কাপড়ও দিয়ে দিলাম। এখন এই যে দেখেন কত সুন্দর করে মেশিনটা স্টার্ট দিয়ে দিছে, এখন ঘুরতে আছে কাপড়গুলা। তো এখানে কাপড়গুলো দেওয়া হইব, ওইখানে আমি অন্যান্য কামগুলা করি গা। এরপরে আর কোনো ঘরের কাজ কাম শেয়ার করি নাই আপনাদের লগে, পরে আরেকদিন শেয়ার করবো। আর এইখানে আমি আজকে খাসির করছি, যে কলিজা ফ্যাপসা এগুলো আমি আজকে বাইর করছি। তো ফ্যাপসা তো ওরা কেউ খায় না, ফ্যাপসাটা রেখে দিমো আমার লিগা, ওইটা আমি আরেকদিন রান্না করে খামো। আর এখানে কলিজাটা আমি সুন্দর মতো পরিষ্কার করবো, কারণ আমার ম্যাডামের হাজব্যান্ড আমার বলছে যে কলিজাগুলা যে ফ্রিজে আছে ওগুলো রান্না করতে, কারণ বেশি দিন ফ্রিজে থাকলে পরে আর ভাল লাগবো না। তো আমি আজকে ভাবলাম যে এখন আমি সকালবেলা দুপুরবেলা এগুলো বাইর করে পরিষ্কার করে রাইখা দেই, তাইলে আমার আর বিকালবেলা রান্না করলে বেশি সমস্যা হইব না, তাড়াতাড়ি খালি শুধু রান্না করে হালামো। তো এর লেগে আমি কলিজাগুলো সকালে বাইর করে রাখছিলাম। এরপরে আমি এখানে কলিজাগুলো সুন্দর মতো রক্তগুলো আছে এই যে এগুলো আমি ছায়া ধুইয়া নিতেছি ভালো করে। দেখেন এটা কিন্তু গুর্দার ভিতরে কিন্তু রক্ত জমাট বাইন্দা ছিল। তো আমি এটারে কাইটটা তারপরে সুন্দর মতো পরিষ্কার করে লইতাছি। এখন কথা আপনাগুলোকে শেয়ার করি, ওর আরবিরা কিন্তু কলিজা যে আমরা যে সিদ্ধ করে ময়লা পানি ফালাইয়া ভালো করে রান্না করে, ওরা কিন্তু অমনে করে রান্না করে না। ওরা কিন্তু এই কলিজা এইভাবে কাঁচাটা ছোটো ছোটো করে কাইটটা পরে ওইভাবে রক্ত সুদ্ধায় দেয়, ওরা রক্ত সুদ্ধায় খায়। কিন্তু আমি কিন্তু ওইভাবে করি না, আমি এই কলিজাটা এখন ভালো মতো আমার প্রসেস মতো আমি সিদ্ধ করবো, লেবু দিয়া সিদ্ধ কইরা পরে ময়লা হানিটা হালাইয়া এরপরে আমি এটারে ছোটো ছোটো করে কাইটা তারপরে আমি এটারে রান্না করবো। এখন আরবিকের কথা যদি কইতে যান, আরবিকের কথা কয়ে লাভ নাই। এরা হচ্ছে মাছের আইসটা সহ মাছ খায়, তো এগুলার কথা কয়ে লাভ নাই। এরা মাছ ভালো করে ধয়ও না। কিন্তু আমরা বাঙালি, আমরা তো আর ওরকম খাসরামি করতে পারি না। হ্যাঁ, তো খাসরামি করলে আমাগো নিজেরও খারাপ লাগে, আর নিজেরা যেহেতু খামো আমরা, তাইলে এইগুলা এত খাসরামি করে ওইভাবে খাওয়া যায় না। যাক, তারপরে এখানে আমি সুন্দর মতো কলিজারে যে আশেপাশে যে ইগুলা আছে ময়লা, এগুলো আমি কিন্তু কাইটা কাইটা হালাই দিতেছি, এগুলা কেউ খাইব না, এর লেগে কাইটা ফালাই দিতেছি। এরপরে যে ছোট ছোট করে একটু 3 পিস করে কাইটা পরে পানি আমি চুলায় অলরেডি গরম দিয়া দিছি, তো পানির মধ্যে আমি এটারে দিমু সিদ্ধ হওয়ার লেগা। কলিজার ভিতরে কিন্তু অনেক পরিমাণে রক্ত থাকে, তো এই যে কাটার পরে দেখেন রক্ত কিন্তু বাইর হইতেছে ভিতর থেকে, এর লিগে এটারে সিদ্ধ করতে হয়। কারণ এইভাবে ভিতরে রক্ত সহ কলিজা ময়লা থাকে, আর কলিজার ভিতরে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে। আমাদের শরীরে যত অংশ যত মানে হয়, আমরা যত অসুস্থতা হই, ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকে, এগুলো কিন্তু কলিজার ভিতরে গিয়ে এই জমাট বাঁধার সম্ভাবনা থাকে। তো এটারে ভালো করে পরিষ্কার করে করতে হয়। তো আমি আমার মতো করে পরিষ্কার করতেছি। এখানে পানি দিয়েছিলাম বড় একটা পাতিলের মধ্যে, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কলিজাগুলো দিয়ে দিতেছি। এরপরে আমি এটার মধ্যে একটা লেবু মানে স্লাইস করে আমি এখানে দিয়া দিব। এই দেখেন দিয়া দিলাম সুন্দর মতো। এখন এটারে ওইতে থাকুক, এরপর আমি একটা লেবু এর মধ্যে স্লাইস করে দিয়া দিব, যাতে করে কলিজার যে একটা ব্যাড স্মেল আছে এটা কিন্তু চলে যাবো। হ্যাঁ, আরবিরা যেমনি রান্না করুক না কেন, কিন্তু আমি কিন্তু ওদের মতো রান্না ফলো করি না। আমি আমার নিজের মতো রান্না করি, আমি বাঙালি স্টাইলে রান্না করি, বুঝছেন? আদা রসুন জিরা যত যা লাগে সব কিছু দিয়েই কিন্তু আমি রান্না করি। আর আমার বাসায় এই মশলাগুলো সবসময় থাকে। আমার বাসায় এই মশলা না থাকলে আমি আমার ম্যাডামরে কয়ে দিই, ম্যাডামের লগে লগে আইনা দিব একবারে ইয়ের উপরে,
ঝড়ের গতিতে আইনা দিব। আমার ফ্রিজে কিন্তু আগে আদা রসুন থাকতো না, রসুন থাকতো খালি আদা থাকতো না। এখন আমি সবাই আদা রসুন সব খাওয়া শিখাইছি। যাজ্ঞা তারপরে এখানে আমি সুন্দর মতো লাইরা দিতেছে। এখন আপনারা নিজের চোখে দেখেন প্রমাণিত এখানে কত ময়লা উঠতেছে কলিজার ভিতর থেকে। হ্যাঁ, এই ময়লা হুইদা যদি এমনি রাইন্দা খায় তাহলে কেমনটা লাগে কন। যদিও আমি কলিজা খামো না, আমি খাই না, এখানকার কলিজা আমার ভাল লাগে না, আমি পছন্দ করি না, এর লেগে আমি খাই না। তো আমি অগলিগা রাইন্দা দিমু। তারপরও যেই খাক না কেন, মানুষের একটা পরিষ্কারের একটা বিষয় থাকে। তো এটারে যদি ভালো মতো পরিষ্কার না করি এরা খাইবো, এরা তো খাইবো ঠিক আছে, কিন্তু এরা তো খাইতে পারে। আমার নিজেরই রান্না করতে কেমন জানি স্পিস লাগে। যাক সুন্দর মতো গরম পানির থেকে উঠাইয়া একবারে ভালো করে আবারও ধুইয়া লইতাছে। যত ধুইতাছে হতই ময়লা বাইরাইতেছে, মানে ভিতরে যে কলিজার অনেক ময়লা থাকে। হ্যাঁ, এরপরে আমি নিচে বয়া লইলাম, কারণ অনেকক্ষণ ধরে রান্না করে দাঁড়ায় রইছি। ওদের রান্না বান্না কইরা দুপুরে রান্না বান্না কইরা তারপরে কলিজা পরিষ্কার করতেছি। এখানে আমি সুন্দর কইরা নিচে বইয়া তারপরে একদম পিস পিস করে কাইটা লইতাছি। তো আমার মতো কইরা, মানে বেশি বড় করবো না বেশি ছোট করবো না, এত বড় বড় কলিজা রান্না করলে কিন্তু ভাল লাগে না। মিডিয়াম সাইজের যদি পিস করি তাহলে ভাল লাগে। তো আমি আমার পরিমাণ মতো পিস করতেছিলাম আর কি। আমার বাসায় কিন্তু কলিজা কেউ খায় না, শুধু খাইবো ম্যাডামের হাজব্যান্ড। ম্যাডামও কিন্তু এগুলো খায় না, বাচ্চারাও খায় না। ম্যাডামের হাজব্যান্ড খাইবো শুধু হ্যার বন্ধুগুলোয়া। তো বিকালবেলা রান্না করে দিমু, রান্না করে দিলে হ্যার বন্ধুগুলোয়া হ্যাঁ আর কি খাইবো। আমরা সবাই যখন ঘুমাই যাই তখন উঠানে চেয়ার টেবিল আছে, ওইখানে আর বন্ধুগুলোয়া বইয়া তারপরে যে খাইবো। তো এক এক করে সবগুলাই কাটতে লইতেছিলাম, কাটতে কিন্তু অনেক সময় লাগতেছিল। হ্যাঁ, তো অনেকগুলাই, তো একটা খাসির কলিজা সে ঈদের মধ্যে আনছে, তো ঈদের মধ্যে আনাম একটা খাসি জবাই দিছিল, তো এটার কলিজা তো ফ্রিজে এতদিন আসছিল, 1 মাস হয়ে গেছে। তখন আমারে বলতেছে যে তা এটা বেশি দিন থাকলে ভালো লাগবো না, এটা বাইর করে রান্না করে হালা। পরে আমি আচ্ছা যেদিন খাবি তার আগের দিন আমার কবি, কারণ আমি এটা পরিষ্কার করবো আগের দিন। কয় আচ্ছা। পরে আমার আগের দিন কয়ে রাখছিল, আমি এটারে সুন্দর মতো পরিষ্কার কইরা একবারে ঠান্ডা মাথায় সুন্দর করে রাখতেছে। দেখেন কাটাকুটা শেষ। এখন আমি আবারও সুন্দর করে এটারে ধুইয়া লমু, যাতে করে এটার ভিতরে কাটার পরও কিন্তু অনেক ময়লা। এখন দেখেন ধোয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত গোলা পানি বাইরেতেছে। তো এরকম গোলা পানি যতক্ষণ বাইরাইবো ততক্ষণ আমি সুন্দর মতো এটারে ধুইতেই থাকবো। তারপরে আবার যখন রান্না করবো, রান্না করার আগেও কিন্তু আমি এটারে বালা করে ধুমো। হ্যাঁ, জীবনে অনেক পাপ করছি, কিন্তু অপরিষ্কার কোনো জিনিস কিন্তু আমি বলেও খায়া দেখিনি। আমার একটা অভ্যাস কি, আমি কোনো বাসায় যদি বেড়াইতে যাই তাহলে এই বাসার আশেপাশে যদি ঘরদোর নোংরা থাকে, ওই বাসায় আমার হ্যাঁ জিনিসপত্র খাওয়ার কোনো তৃপ্তি আসে না। তারপরেও যদি এখন সমাজ রক্ষার্থে জবরদস্তি করে খাওয়ার পরে আমার ভিতর থেকে কেমন জানি মনে করেন বমি বমি ভাব চলে আসে। ঠিক আছে, তো এই জন্য আমি যার বাসা অপরিষ্কার আমার বাসায় যদি কেউ দেয় কিছু আমি খাই না। আমার ম্যাডামের মার বাড়িতে মনে করেন এক মহিলা আছে, ও হচ্ছে হিন্দু, মুসলিম না। হ্যাঁ, তো হিন্দু মহিলা অনেক কিছু মাঝে মাঝে রান্না করে ম্যাডামরে যদি দেয় তো ওরা খায়, আমি কিন্তু খাই না, কারণ আমার কেন জানি মনে টানে না। হ্যাঁ, আমার ভাল লাগে না যে কেমনে না কেমনে রাঁধছে, পরিষ্কার করছে, ভালো মতো না করছে, এগুলো আমার মনে হয় আমি আর খাই না, আমার রুচি আহে না খাওয়ার প্রতি, বুঝছেন। এখন আপনারা কইবেন যে আপনি অনেক বেশি অহংকার দেখেন এর লেগে এরকম করেন, আসলে কিন্তু না, আমার এরকমই অভ্যাসটা এরকম। আমি অপরিষ্কার কিছু দেখলে আমার ওই জিনিসটা আমার মনে করেন আমার পেটের ভিতরে ঢুকে না আর কি, গলা দিয়ে ঢুকে না। তো যাক গা, এখন আমার এই যে কলিজা ধুইছি আমি, বেশি আরও দুমু, যখন রান্না করবো তখন আবারও ধুয়া লমু। তখন আমার ধোয়া শেষ। এখন আমি একটা বক্স আনি না, বক্সের ভিতরে এডারে রাইখা তারপরে ফ্রিজে ডিপে রাইখা দিমু। যখন আমি কলিজাটা বাইর করছিলাম তখন অনেক বড় দেখছিলাম, তারপরে পরিষ্কার কইরা এগুলা রান্না কইরা ধুয়ে মুইছে। এখন দেখি কি যে একবারে অল্প হয়ে গেছে গায়ের লেগা, ছোটো একটা বক্স বাইর করছি, বক্সের মধ্যে বইরা আমি নর্মালে রাখবো। এখন নর্মালে আমি রাখছিলাম, বুঝছেন। এখন নর্মালে রাখার পরে এখন ম্যাডামের হাজব্যান্ড করতেছে যে আজকে খাইবো না, আজকে আর বাইরে দাওয়াত আছে, তো ফ্রিজে ডিপে রাইখা দিছি। পরে এখন যেদিন আবার কয় সেদিন আমি রান্না করবো। আজকের ভিডিও এখানে, আল্লাহ।